কল্পনা দেবী তার দুই ছেলে বিকাশ, রুদ্র এবং দুই বৌমা বর্ণালী ও রূপালীকে নিয়ে শহরে বাস করে। কল্পনা দেবী তার বড় বৌমাকে খুবই ভালোবাসত, কিন্তু ছোট বৌমাকে তার ব্যবহারের কারণে কল্পনা দেবী একেবারেই সহ্য করতে পারত না। বর্ণালী খুবই ভালো পরিবারের মেয়ে ছিল, সেই সাথে বর্ণালীর পরিবার অনেক ধনী ছিল। আর রূপালী, সেও ধনী পরিবারের মেয়ে, কিন্তু রূপালী ছিল প্রচন্ড পরিমাণে অহংকারী। আর তার অহংকারের কারণেই কল্পনা দেবী তাকে একদমই সহ্য করতে পারত না। একদিন, বড় বৌমা, তুমি তো কতদিন হয়ে গেল মায়ের বাড়িতে যাওনি, তাই যাও, তুমি বরং এই কাজকর্ম সব সংসার ফেলে রেখে কয়েকদিনের জন্য মায়ের বাড়ি থেকে ঘুরে এসো। আর এদিকে তো ছোট বৌমা আছেই, ছোট বৌমা সব সামলে নেবে। না না মা, আমি চলে গেলে ছোট একা একা কিভাবে সব সামলাবে? আর তাছাড়া আমাদের পরিবারে যতই কম সদস্য থাকুক না কেন, কাজ তো অনেক থাকে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই, কিন্তু তাও আমার কিছু মনে হয় না, কারণ আমার তো বাড়ির কাজকর্ম করার অভ্যাস আছে। কিন্তু মা, আমি যদি চলে যাই তাহলে আপনার ছোট বৌমা কি পারবে বাড়ির সব কাজ একা করতে? তুমিও যেমন এই বাড়ির বড় বৌমা, তেমন রূপালীও তো এই বাড়ির ছোট বৌমা। তাহলে রূপালী একা একা সব কাজ কেন সামলাতে পারবে না? আর হ্যাঁ, রূপালী তো 2 দিন ছাড়াই মায়ের বাড়িতে যাচ্ছে, তোমাকে একা একা সব কাজকর্ম করতে হচ্ছে। তাহলে তুমিও ওর উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে মায়ের বাড়ি থেকে ঘুরে এসো। শাশুড়ি মায়ের মুখের কথা শেষ হতে না হতেই রূপালী সেখানে এসে বলে, কি ব্যাপার, কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? মা, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, যেখানেই যাওয়ার কথা হোক না কেন, আমাকে না নিয়ে গেলে আমি কিন্তু মায়ের বাড়িতে চলে যাব। আর মায়ের বাড়িতে গিয়ে আমি অনেক জায়গায় ঘুরে আসব। কি হলো দিদি, কোথায় যাওয়ার কথা হচ্ছে বললে না তো? আরে রূপালী, মা বলছিল আমাকে কয়েকদিন মায়ের বাড়ি থেকে ঘুরে আসতে, কারণ তুই তো কিছুদিন আগেই মায়ের বাড়ি থেকে ঘুরে এলি, কিন্তু আমার তো যাওয়াই হয় না। তাই আমি ভাবছিলাম এবার আমিও মায়ের বাড়ি থেকে ঘুরে আসব। আর মা এটাই আমাকে বলছিল। হ্যাঁ, বড় বৌমা ঠিকই বলেছে। বড় বৌমা, তুমি বরং কিছুদিনের জন্য মায়ের বাড়ি থেকে ঘুরে এসো। আর এই যে ছোট বৌমা, বাড়ির কাজকর্মের দিকে একটু মন দাও, ঠিক আছে? ঘোরাঘুরি বাদ দাও, প্রত্যেকদিন কোথাও না কোথাও বেরিয়ে যাচ্ছ তুমি। আমি কিছু বলছি না বলে তুমি মাথায় উঠে পড়ছো। মা, আপনি এসব কি বলছেন? আমি আবার কখন মাথায় উঠলাম? আর তাছাড়া আমি একটু বাইরে বেরোই বলে আপনি আমাকে এভাবে বলবেন? দেখুন মা, আমি আমার মায়ের বাড়িতেও কখনোই একভাবে বাড়িতে বসে থাকতে পারতাম না। বাইরে আমার অনেক কাজকর্ম থাকতো, তাই এখনো আমি বাড়িতে বসে থাকতে পারি না। বাড়ি থেকে ঘুরে সময় কাটিয়ে চলে আসি। ঠিক আছে, সে তুমি যা ইচ্ছা করো, কিন্তু বড় বৌমা কয়েকদিনের জন্য মায়ের বাড়িতে যাবে। আমি বড় বৌমাকে মায়ের বাড়িতে যাওয়ার কথা বলছি, আর তোমাকে কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম সামলাতে হবে বলে দিলাম। শাশুড়ি মায়ের এমন কথা শুনে ছোট বৌমা রূপালী একেবারে চমকে ওঠে, কারণ সংসারের কাজকর্ম করার অভ্যাস তার মোটেও ছিল না। তাই সংসারের কাজকর্ম করতে গেলেই তার গায়ে যেন জ্বর আসে। তাই রূপালী সেদিন কি অজুহাত দেখাবে সেটাই ঠিক করতে পারে না। তাই সে কিছু না বলে নিজের রুমে চলে যায়, আর নিজের ঘরে গিয়ে বসে বসে ভাবে, এবার আমি কি করব? আমার বড় যা যদি মায়ের বাড়িতে চলে যায়, তাহলে তো বাড়ির সব কাজকর্ম আমাকে করতে হবে। রান্না করা, বাসন মাজা, জামা কাপড় কাচা, তার উপর আবার সবাইকে খাবার পরিবেশন করে খাওয়াতেও হবে। বাপরে বাপ, এত কাজ আমি কিভাবে করব? না না, এত কাজ আমি মোটেও করতে পারবো না। যেমন হোক করে আমাকে কিছু একটা বাহানা তো করতে হবেই। এভাবেই রূপালী মনে মনে নানান চিন্তা ভাবনা করতে থাকে। আর পরের দিন সকালে বর্ণালী যখন সংসারের সমস্ত কাজকর্ম করতে থাকে, তাই দেখে তার শাশুড়ি মা আবার তাকে মায়ের বাড়িতে যাওয়ার কথা বলে। বৌমা, তুমি কিন্তু সব সময় তোমার ছোট যাকে বাঁচানোর চেষ্টা করছো, ওকেও কিছু কাজ করার সুযোগ দাও, তা না হলে ছোট বৌমা কিন্তু অনেক কুড়ে হয়ে যাবে। তুমি ঘুরে এসো তোমার মায়ের বাড়ি থেকে। আমি তো ছোট বৌমাকে বললাম বাড়ির কাজকর্ম করার কথা। তুমি ব্যাগপত্র প্যাকিং করে রেখেছো তো? আজকে সকালেই তুমি বেরিয়ে যাও। এই শুনে বর্ণালী খুবই খুশি হয়, কারণ বেশ কিছু মাস ধরে সে তার মায়ের বাড়িতে যেতে পারে না। তাই সে ব্যাগপত্র গুছিয়ে মায়ের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে কল্পনা দেবী তার ছোট বৌমাকে বাড়ির কাজকর্ম করার জন্য ডাকতে শুরু করে। ছোট বৌমা, আরে ও ছোট বৌমা, আরে শুধু রুমের মধ্যে ঢুকে বসে থাকলে চলবে না, এবার বাইরে বেরো। বাড়ির কাজকর্ম পড়ে আছে, এবার সব কাজ তোমাকে করতে হবে, কারণ বড় বৌমা বাপের বাড়িতে চলে গেছে। দিনের পর দিন কিন্তু তুমি বড্ড কুড়ে হয়ে যাচ্ছ। শাশুড়ি মায়ের এমন কথা শুনে রূপালী অসুস্থ হওয়ার নাটক শুরু করে, আর সে রুমের বাইরে বেরিয়ে এসে বলে, মা দেখুন না, আমি তো বিছানা ছেড়ে উঠতেই পারছি না। আসলে কাল রাত থেকে আমার খুব জ্বর এসেছে। দেখুন আমার গা কত গরম,
আর দিদি কোথায় গেল? মা, আপনি দিদিকে 2 দিন অপেক্ষা করতে বলুন না। 2 দিন পর না হয় দিদি মায়ের বাড়িতে যাবে। 2 দিন পর যখন আমার শরীর ঠিক হবে তখন দিদিকে মায়ের বাড়িতে যেতে বলবেন, ঠিক আছে? অত নাটক না করে বাড়ির কাজকর্মগুলো করো, ঠিক আছে? আর ভুলে যেও না, আজকে কিন্তু তোমাকে রান্না বান্না করতে হবে। আর আমি বললাম তো, তোমার বড় যা বাপের বাড়িতে চলে গেছে। বেচারি সমস্ত কাজকর্ম একা একা করে একদম ক্লান্ত হয়ে পড়তো। আর তুমি তো চোখে দেখতেই পেতে না। সত্যিই আমার বড় বৌমার মতো মেয়ে হয় না। ভাগ্যিস আমি ওকে আমার বাড়ির বৌমা করে নিয়ে এসেছিলাম, তা না হলে তুমি তো আমার সংসারটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে রূপালী খুবই রেগে যায়, কিন্তু সে তার শাশুড়ি মাকে কিছু বলতে পারে না। তাই রূপালী শুধু যেমন হোক করে অর্ধেক কাঁচা পাকা রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে আসে, আর সে নিজের ঘরে গিয়ে আরাম করতে শুরু করে। বাপরে বাপ, রান্নাঘরে কত গরম! জানি না দিদি কিভাবে রান্না করতো। এত গরমে মনে হচ্ছে আমার স্কিনটা পুরোপুরি জ্বলে গেল। না না, আর রান্নাঘরে যাওয়া যাবে না। এখন যার খিদে পাবে সেই রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে খেয়ে নেবে। আমি কাউকে খাবার পরিবেশন করতে পারবো না। এই বলে রূপালী নিজের ঘরে এসি চালিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই তার শাশুড়ি মা দুপুরবেলার খাবার খাওয়ার জন্য আবার রূপালীকে ডাকতে শুরু করে, কিন্তু রূপালী এদিকে ঘুমাতেই ব্যস্ত। উফ, সত্যি বড় বৌমা যদি থাকতো তাহলে আমাকে ঠিক সময় মতো খাবার দিত। একবারের জন্য বড় বৌমাকে ডাকতে হতো না, বরং বড় বৌমা আমাদেরকে ডেকে ডেকে খাওয়ায়। আর আজকে দেখো, ছোট বৌমার কোনো পাত্তাই নেই। এই বলে কল্পনা দেবী আবার ছোট বৌমাকে ডাক দিতে থাকে। এর ফলে রূপালী খুবই বিরক্ত হয় আর ঘুম ঘুম চোখে নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে। উফ মা, আপনি বারবার আমাকে কেন ডাকছেন বলুন তো? আরে বাবা, আমি তো রান্না করে টায়ার্ড হয়ে গেছি। আপনি তা সত্ত্বেও আমাকে বারবার ডাকছেন। আপনি কি নিজে হাতে খাবারটা রান্নাঘর থেকে নিয়ে খেতে পারছেন না? না, আমি খাবার নিয়ে খেতে পারছি না। আমার বড় বৌমা অনেক ভালো, তোমার থেকে লক্ষ গুণ ভালো। কারণ আমার বড় বৌমাকে বললে ও আমার মুখে তুলেও খাবার খাইয়ে দিতে রাজি। আর তুমি তো নিজেই খেতে ব্যস্ত। মনে হচ্ছে তুমি তো আমাদেরকে খাবার দেওয়ার কথা ভুলেই গেছো। এই বলে কল্পনা দেবী টেবিলে বসে পড়ে, আর এমন সময় তার 2 ছেলেও খাবার খাওয়ার জন্য চলে আসে। এর ফলে রূপালী বাধ্য হয়ে তাদের সবাইকে খাবার পরিবেশন করে, কিন্তু তার রান্না করা খাবার দেখে কেউ সেই খাবার মুখে তুলতেই চায় না। কারণ সেই খাবারগুলো দেখে বোঝাই যায় সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি, আর মশলাপাতি খাবারে নেই বললেই চলে। কি গো রূপালী, তুমি কি খাবার বানিয়েছো? তবে যাই বলো, বড় বৌদি কিন্তু অনেক ভালো খাবার বানায়। তুমি তো বড় বৌদির কাছ থেকে কিছু খাবার বানানো শিখে নিতে পারো। রাত দিন বাড়িতে বসে না থেকে বড় বৌদির কাছ থেকে একটু খাবার দাবার বানানো শিখে নিলে তাহলে আজ তোমাকে এই দিন দেখতে হতো না, বুঝেছো? আর তাহলে আমাদেরকেও এরকম খাবার খেতে হতো না। মা, আমি এই সমস্ত খাবার খেতে পারবো না, তুমি আমার জন্য ভালো কিছু বানিয়ে নিয়ে এসো। এবার তাহলে তোরাই দেখ। আর রুদ্র, তুই তো বেশি ভালো করে দেখে নে তোর বউ রূপালী কেমন খাবার রান্না করে। আর জানিস, তোর বউ বলছে এই অর্ধেক কাঁচা পাকা খাবার রান্না করেই নাকি হাঁপিয়ে গেছে। এতক্ষণ ধরে ঘরের মধ্যে ঢুকে বসেছিল, কিন্তু বড় বৌমা বাড়ির এত কাজকর্ম করে, বড় বৌমা তো কখনো হাঁপিয়ে যায় না। মা, আপনি চুপ করুন তো। সবসময় আপনার বড় বৌমার নামে প্রশংসা করবেন না। আমি জানি আপনার বড় বৌমা আপনার কাছে খুব প্রিয়। আপনার বড় বৌমার নামে প্রশংসা শুনে শুনে আমার কান মাথা একেবারে ব্যথা হয়ে গেল। আজকে আমি যেমন খাবার রান্না করেছি আপনাদেরকে সেটাই খেতে হবে, তা না হলে আমি এই খাবারগুলো ফেলে দিচ্ছি। আর আপনারা নিজের মতো খাবার রান্না করে খেয়ে নিন, কিংবা অর্ডার করে নিন। এই বলে রূপালী আবার নিজের ঘরে চলে যায়। আর রূপালীর কথা শুনে তার শাশুড়ি মা খুবই রেগে যায়। সেই সাথে কল্পনা দেবীর ছেলেরাও রেগে যায়, কিন্তু তারা রূপালীকে তখন কিছু বলতে পারে না। এভাবে সময় কাটতে থাকে। আর 2 সপ্তাহ পর বড় বৌমা বর্ণালী মায়ের বাড়ি থেকে ফিরে আসে। এর ফলে কল্পনা দেবী খুবই খুশি হয়ে বলে, বাবারে বাবা, বড় বৌমা তুমি এসেছো তাহলে? যাক, খুব ভালো হয়েছে। এবার অন্তত আমি ভালো ভালো খাবার খেতে পারবো। আমাকে আর বাইরের খাবার খেতে হবে না, ওই কাঁচা পাকা খাবারও খেতে হবে না। জানো বড় বৌমা, তোমার ছোট জায়ের জন্য আমাকে আমার 2 ছেলের কাছে অনেক কথা শুনতে হয়েছে। এই বয়সে আমাকেই আমার 2 ছেলের জন্য রান্নাও করতে হয়েছে। তুমি চলে এসে খুব ভালো করেছো। আমি তো শুধু অপেক্ষা করছিলাম আমার বড় বৌমা কবে আসবে। আপনাকে আর চিন্তা করতে হবে না মা, আমি চলে এসেছি। এবার আমি সব রান্না করব, আর রান্না করে আপনাকে খাওয়াবো, ঠিক আছে? আর হ্যাঁ, আপনার 2 ছেলেকে মাথা গরম করতে বারণ করুন। তাছাড়া আপনারা তো জানেন ছোট একটু ওরকমই, ও তো কখনো রান্না বান্না করতো না, তাই হয়তো ভালো মতো খাবার রান্না করতে পারেনি। বৌমা, তুমি সত্যিই খুবই ভালো। ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তোমার মধ্যে কোনো অহংকার নেই। তোমার বাবা মা তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। আর আমি ভেবেছিলাম ছোট বৌমাও হয়তো তোমার মতো ভদ্রসভ্য হবে,
কিন্তু ছোট বৌমাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে এসে আমি বড্ড ভুল করে ফেলেছি। মা, এরকম বলতে নেই, যা হওয়ার হয়ে গেছে। আর ছোট আস্তে আস্তে বাড়ির সব কাজ শিখে নেবে। এখন যদি ছোট কিছু শুনতে পাই যে আপনি ওর নামে এসব কথা বলছেন, তাহলে কিন্তু বাড়িতে আবার অশান্তির সৃষ্টি হবে। তাই আপনি চুপ করেই থাকুন। এই শুনে কল্পনা দেবী আর কিছু বলে না, সে নিজের রুমে চলে যায়। আর বর্ণালী বাড়িতে এসেই বাড়ির কাজকর্মে লেগে পড়ে, আবার সকলের জন্য রান্নাও শুরু করে দেয়। সেদিন বর্ণালীর হাতে রান্না খেয়ে তার শাশুড়ি মা এবং বাড়ির 2 ছেলে অনেক প্রশংসা করে। বৌদি, সত্যি তোমার হাতের খাবার খেলে অন্য কারোর হাতে খাবার খেতে আর ইচ্ছাই করে না। আর তুমি তোমার ছোট জাটাকে একটু ভালো ভালো খাবার বানানো শিখে দাও না। জানো বৌদি, তুমি ছিলে না, আমাদের কত অসুবিধা হয়েছে। সত্যি তুমি যদি না থাকো তাহলে আমার মনে হয় আমরা ঠিকঠাক ভাবে খাবারই খেতে পাবো না। প্লিজ তুমি যেন আমাদেরকে ছেড়ে যেও না। হ্যাঁ বড় বৌমা, রুদ্র কিন্তু কথাটা খুব ভালো বলেছে। দয়া করে তুমি আর আমাদেরকে ছেড়ে যেও না। তুমি আমার খুবই ভালো বৌমা। আমি ছোট বৌমাকে একদমই সহ্য করতে পারি না। ছোট বৌমার মুখের ভাষার কোনো ঠিক ঠিকানা নেই, কে জানে কখন কি বলে ও নিজেই জানে না। আর জানো তো বড় বৌমা, আজকে তোমার হাতের এই খাবার খেয়ে আমার খুব তৃপ্তি হলো। আমার মন পেট সব ভরে গেছে। সবাই মিলে এভাবেই বড় বৌমার প্রশংসা করছে। এমন সময় রূপালী সেখানে চলে আসে। আর সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে কোনো খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু বর্ণালী তার ছোট যাকে আটকায় এবং তাকে খাবার খাওয়ার জন্য জোর করে। কিরে ছোট, তুই খাবার না খেয়ে চলে যাচ্ছিস কেন? তুই এমনিতেই কত রোগা, আর তুই যদি খাবার না খাস তাহলে তোর শরীর খারাপ করবে। আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এই বলে বর্ণালী নিজে হাতে তার ছোট যাকে খাবার খাইয়ে দেয়। আর যা দেখে রূপালী নিজের ভুল বুঝতে পারে। আসলে বর্ণালী সবসময় রূপালীকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে, কিন্তু রূপালী এতদিন পর্যন্ত সেটা বুঝতে পারেনি। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি সত্যি আমাকে কত ভালোবাসো। শুধু আমাকেই নয়, এই পরিবারের সবাইকে তুমি কত ভালোবাসো। তাই জন্যই তো তুমি শাশুড়ি মায়ের কাছে প্রিয় বৌমা। আমি মায়ের কাছে কখনোই ভালো হতে পারলাম না, কিন্তু জানো দিদি, তুমি সত্যিই খুব ভালো। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি বেকার বেকার তোমার উপর হিংসা করতাম। এভাবেই রূপালী তার ভুল বুঝতে পারে। আর যা দেখে বর্ণালী এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে রূপালী এবং বর্ণালী দুজনে মিলেমিশে সংসার করতে থাকে। আর খুব তাড়াতাড়ি ছোট বৌমা ও শাশুড়ি মায়ের কাছে প্রিয় হয়ে ওঠে।